একটা ইঞ্জিনে কতটুকু ইঞ্জিন অয়েল আছে সেটা দেখার জন্য ইঞ্জিনের সাথে একটা ডিপ স্টিক থাকে, অনেকে বলে গসকাঠি, যে এটাকে বলে হচ্ছে ডিপ স্টিক। এই ডিপ স্টিক দিয়ে ইঞ্জিনে কতটুকু ইঞ্জিন অয়েল আছে সেটা দেখা যায় বা পরিমাপ করা যায়। তো আজকে আমি দেখাবো যে ডিপ স্টিকে যে পার্ট আছে বা কিভাবে রিডিং নিতে হয়। ডিপ স্টিকটা এভাবে বাইর করব। দেখুন এখানে ডিপ স্টিকে দুইটা ছিদ্র আছে, এই যে একটা উপরে একটা ছিদ্র, এই দেখুন এই একটা ছিদ্র, এর উপরে লেখা আছে ফুল, এবং নিচে একটা ছিদ্র, এর নিচে লেখা আছে লো। এই যে লো লেখা, লো, এটা হচ্ছে লো। এই ছিদ্রটাই হচ্ছে মার্কিং, লোর মার্কিং, এবং এই ছিদ্রটা হচ্ছে ফুল মার্কিং। এই ফুল লেখা এটা কিন্তু ফুল ধরবেন না, এই ছিদ্রটাকেই ধরবেন ফুল, এবং এই ছিদ্রটাকে ধরবেন হচ্ছে লো। তো এই ছিদ্র দেওয়ার অর্থ হচ্ছে ইঞ্জিন অয়েল কখনো এই ছিদ্রের নিচে যাবে না এবং এই ছিদ্রের উপরে যাবে না। এই যে মার্কিং ছিদ্র আছে এর উপরে যাওয়া বিপজ্জনক, এবং এখানে যে লো মার্কিং ছিদ্র আছে এটার নিচে যাওয়া বিপজ্জনক। ইঞ্জিন অয়েল কখনো এই মার্কিংয়ের নিচে যাওয়া যাবে না, এই মার্কিংয়ের উপরে যাওয়া যাবে না। যদি আপনার গাড়ির ইঞ্জিন অয়েলটা এরকম মাঝ বরাবর থাকে, এখানে থাকে, তাও সমস্যা নেই, কিন্তু এই মার্কিংয়ের নিচে যাওয়া যাবে না আর এই মার্কিংয়ের উপরে যাওয়া যাবে না। যদি এই যে মার্কিংটা ফুল মার্কিংয়ের উপরে দেন তাহলে আপনার গাড়িতে ইঞ্জিন অয়েল বেশি দেওয়া হয়ে যাবে, আর যখন গাড়ির ইঞ্জিনটা চলে তখন কিন্তু এই ইঞ্জিন অয়েলটা অনেক গরম হয়ে যায়, আর এই গরম থেকে এই ইঞ্জিনের ভিতরে অনেক বাষ্প তৈরি হয়, ভ্যাপার তৈরি হয়, যেটাকে আমরা গ্যাস বলি। যেমন ইঞ্জিনে যে একটা গ্যাস পাইপ থাকে, ওই গ্যাস পাইপ দিয়েই কিন্তু এই বাষ্পটা বাইর হয়। তো আপনি যদি গাড়ির ইঞ্জিনে বেশি পরিমাণে ইঞ্জিন অয়েল দিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক গ্যাস তৈরি হবে, এক্ষেত্রে ইঞ্জিনটা দ্রুত ওভারহিট হবে। এজন্য বেশি ইঞ্জিন দেওয়া যাবে না। এখানে যে মার্কিং চিহ্ন আছে এই মার্কিং চিহ্নের একটু নিচে রাখতে হবে। আর এখানে যে লো বরাবর আছে যদি এর নিচে চলে যায়, আপনার ইঞ্জিন অয়েলের লেভেলটা নিচে চলে যায়, তাহলে কিন্তু ওই ইঞ্জিনটা এর ভিতরে যে পিস্টন বা আনুষঙ্গিক যে পিনিয়নগুলো আছে এগুলো ভেজানোর জন্য পর্যাপ্ত না। অর্থাৎ যখন গাড়ি চলবে তখন ইঞ্জিনের ভিতরের যন্ত্রাংশ খুব গরম হবে, ওই গরম যন্ত্রাংশকে কিন্তু পিচ্ছিল করার জন্য এই ইঞ্জিন অয়েলটা প্রয়োজন। তো যদি এই মার্কিংয়ের নিচে চলে যায় তখন পর্যাপ্ত ইঞ্জিন অয়েল ভিতরে না থাকার কারণে আপনার ওই অংশগুলো দ্রুত ওভারহিট হয়ে যাবে, এমনকি ইঞ্জিন সিজও হয়ে যেতে পারে। এজন্য এই লো মার্কিংয়ের উপরে ইঞ্জিন অয়েল রাখবেন এবং এই যে ফুল যে মার্কিং আছে এর নিচে ইঞ্জিন অয়েল রাখবেন। নিয়মিত ইঞ্জিন অয়েল চেক দেবেন। এভাবে ইঞ্জিন অয়েল হাতে নেবেন, হাতে নিয়ে এইভাবে দুইটা আঙ্গুল চেপে ধরে খুব জোরে এভাবে ঘষা দেবেন। দেখবেন যে দুই আঙ্গুলের ভিতরে এখানে একটা সিল তৈরি হচ্ছে। এভাবে ধরে যদি চাপ দেন তো বুঝতে পারবেন যে একটা সিল তৈরি হচ্ছে এবং খুব একটা আঠালোতা ভাব থাকবে। তো এটাকে বলে হচ্ছে ভিসকোসিটি। তো যখন দেখবেন যে ইঞ্জিন অয়েলটা খুব কালো হয়ে গেছে, এভাবে ঘষা দিলে কোনো সিল তৈরি হচ্ছে না, ভিসকোসিটি পাওয়া যাচ্ছে না, তখন ইঞ্জিন অয়েলটা দ্রুত পরিবর্তন করে দেবেন। এছাড়া গাড়ির সঙ্গে যে মেনটেন্যান্স বই দেওয়া থাকে এই বইতে লেখা থাকে যে কত কিলো পরে বা কত ঘন্টা পরে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করবেন। সেই নিয়ম অনুযায়ী, কোম্পানির নিয়ম অনুযায়ী সেই অয়েলটা পরিবর্তন করবেন, তাহলে আপনার গাড়ির ইঞ্জিনটা খুব ভালো থাকবে এবং ভালো সার্ভিস দিবে। এমন আরও অনেক টিপস পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক বাটনে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।